প্রেগনেন্সি পিরিয়ডে যে ডায়াবেটিস হয় তাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে। আগে কখনোই ছিল না ডায়াবেটিস, কিন্তু প্রেগনেন্সি হলে ডায়াবেটিস হয়। এটা কেন হয়? প্রেগনেন্ট অবস্থায় আমাদের মহিলাদের শরীরে অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয়, এবং একটা হরমোন আছে সেটার নাম হচ্ছে হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন। এই হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন অথবা HPL, এই হরমোনটা বডিতে ডায়াবেটিস বাড়ানোর অন্যতম কারণ। 100 জন মহিলা প্রেগনেন্ট হলে 100 জনেরই যে জেস্টেশনাল ডায়াবেটিস হবে এরকম না। তো আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে 10% থেকে আরও একটু বেশি, অনেক সময় বলে 16% পেশেন্টেরও জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তো এই জিডিএম হলো কি হলো না আমরা কীভাবে বুঝবো? তো আমরা একটা পেশেন্ট প্রেগনেন্ট হলে আমরা কতগুলো 6-7টা আমরা টেস্ট করি। তার মধ্যে একটা টেস্ট আছে ওজিটিটা কি? ওজিটিটা হলো যে আমরা পেশেন্টকে প্রথমে খালি পেটে একটা ব্লাড সুগার টেস্ট করাই, তারপর তাকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই 1 ঘন্টা পরে একটা ব্লাড সুগার করি, এবং 2 ঘন্টা পরে একটা ব্লাড সুগার করি। এইটার লেভেল দেখে বোঝা যায় যে এটা 8.6-এর উপরে যদি থাকে খাওয়ার যেটা গ্লুকোজের পরে 2 ঘন্টা পরে, অথবা 1 ঘন্টা পরে যদি 10-এর উপরে থাকে, আর যে খালি পেটে থাকে এটা যে 5.1-এর উপরে যদি থাকে, তাহলে আমরা এটা জিডিএম বলে ডায়াগনোসিস করি।